কোনো নিয়ম ছিল না, কোনো আইন ছিল না। যে যেখানে যে যেভাবে পারত সেভাবেই তার বলয় দিয়ে জবাব প্রয়োগ করত। এটা ছিল হচ্ছে জুলুমের একটা অবস্থা। সেই অবস্থা থেকে মানুষ আজকে মুক্তি পেয়েছে। ছাত্রদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তাদের যে তারুণ্যের চেতনা সেটা দেখিয়েছে। তা আমি আশা করব এখনো এই যে আমাদের প্রশাসন আছে, প্রশাসনের হচ্ছে স্বৈরাচারী শাসক, কিন্তু তার অধীনে সে তো একা কিছু করতে পারে না। তার অধীনে এরকম অনেক ঘাপটি মারা লোক ছিল যারা এটাকে নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত পৌঁছাই দিয়েছে। তো ওই সকল লোকগুলো কিন্তু ওই জায়গাতে এখনো বসে আছে, হয়তোবা ওখান থেকে তারা এখন তাদের টার্ন চেঞ্জ করে আবার এইখানে মিশে যেতে পারে। এইটা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আর ছাত্র সমাজকে আমি বলবো, এই দেশে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে পড়েছে সেটার পিছনে আমাদের এখন আওয়াজ তুলতে হবে। আমরা যেটা শুধু স্বৈরাচারকে পতন ঘটিয়ে দেখিয়েছি সেটা না, আমাদেরকে এখন আমরা একটা ট্যাক্স দিতে গেলে, একটা ভূমি রেজিস্ট্রি করতে গেলে, আমরা কোনো একটা সার্টিফিকেট তুলতে গেলে বা কোনো একটা কাজ করতে গেলে আমরা যে হয়রানির শিকার হচ্ছি, ঘুষ দিতে হচ্ছে, এটার বিরুদ্ধে আমরা যেখানেই এখন থেকে প্রতিহত হব, এটাকে আমাদের আওয়াজ তুলতে হবে। কারণ এখন দেশে বিচার আছে, আইন আছে, সেই আইনে আমরা ছাত্ররা যেটা করে দেখিয়েছি সেটাকে আমরা ব্যাপকভাবে এদেশ থেকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাদেরকে এখন একটা প্রধান লক্ষ্য নিয়ে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতে হবে, যাতে করে আমরা যেখানেই যাব, যেখানেই দুর্নীতি দেখবো সেখানেই কথা বলবো, যেখানে দুর্নীতি দেখবো সেখানেই কথা বলবো। এবং এই প্রতিশ করেছে যে জোরারগঞ্জ টেক্সটাইল কলেজের কি অবস্থা। আমি বলি আমাদের এখানে আলহামদুলিল্লাহ একটা ইটের ঢিলও পড়েনি। কারণ কি, এখানে সবার একটা শান্তিপূর্ণ সহাবস্থান আছে, সবাই ভালো চায় প্রতিষ্ঠানের। আমি তোমাদের নিয়ে অত্যন্ত গর্বিত। যাই হোক, আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। যেই ছাত্র সমাজ 15 দিনে 16 বছরের স্বৈরাচারী দানবকে হটাতে পারে, সেই ছাত্র জনতা চাইলে, ছাত্র সমাজ চাইলে সরকারও গঠন করতে পারবে। আমরা ন্যায়ের পক্ষে আছি, কোনো দলের পক্ষে নাই। আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ছাত্রর প্রাণ দেয়নি। এই শহীদদের রক্ত, এই মা বোনদের যে রক্ত, সেটা কোনো কাউকে মধু খাওয়ার জন্য আসেনি। কাজেই আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে ছাত্র সমাজের বুদ্ধি, তাদের ম্যাচুরিটি এবং অভিজ্ঞদের পরামর্শ, এটা নিয়ে আমরা দেশকে নতুন করে করতে চাই। এজন্য আমি মনে করি তোমরা এখন থেকেই কাজ শুরু করে দাও।